বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইয়েরা, সবার প্রতি শ্রেণীমতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএইচএমএস, ঢাকা। আমার আজকের আলোচনায় থাকবে অজীর্ণ বা পাকস্থলীর গোলযোগ, কর হজম বা বদ হজম নিয়ে আলোচনা করব। কি কি কারণে এই ধরনের রোগ হয় এবং কি তার প্রতিকার কি আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। পাকস্থলীর গোলযোগের কারণে যদি এই বদ হজম বা গড় হজম দেখা দেয়, তাহলে আর্নিকা, অ্যান্টিমক্রুট, অ্যাপিস, নাক্স, পালসিটিলা এই ওষুধগুলা খুব কার্যকারী। পালসিটিলা ওষুধটা, নাক্স ওষুধটা যে কোনো ধরনের বদ হজমের জন্যই ভালো কাজ করে। তারপরে যদি কেউ স্পিরিট পান করে, স্পিরিট পান করার পর যদি সে অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহলে কার্বোবেস, নাক্স, কোপিয়া, ইপিকার, পালসিটিলা এই ওষুধগুলো কার্যকারী। যদি অতিরিক্ত তামাক সেবনের পর যদি অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহলে কোকুলাস, ইপিকাক, মার্কসল, নাক্সভূমিকা, পালসিটিলা ভালো কার্যকারী। যদি অতিরিক্ত টক খাওয়ার কারণে বা অম্ল ভক্ষণে, অতিরিক্ত অম্ল ভক্ষণের পর যদি অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহলে আর্সেনিক, তারপর কার্বোবেস, হিপার সালফার কার্যকারী। যদি অতিরিক্ত পারদ সেবন করে, অতিরিক্ত পারদ সেবনের পর যদি যন্ত্রণা ভোগ করে, তাহলে কার্বোবেস, চায়না, হিপার সাল উপকারী। তারপর যদি অত্যন্ত গরম হইয়া যদি যন্ত্রণা ভোগ করে, তাহলে ব্রায়োনিয়া, সাইলেশিয়া কার্যকারী। আবার যদি অতিরিক্ত ঠান্ডায় যদি অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহলে আর্সেনিক, তার বেলেডোনা, ক্যামোমিলা, কোকুলাস ইত্যাদি কার্যকারী। আর বায়োকেমিক কিছু ওষুধ আছে, ফেরামফস, ক্যালিমিউল, ক্যালকেরিয়া ফস, নেট্টাম ফস, নেট্টাম সাল, ম্যাগনেসিয়া ফস খুব কার্যকরী। আপনাদের ঘরোয়া কিছু চিকিৎসা আমি ঘরোয়া বা কবিরাজি কোনো কিছু ধারণা দিচ্ছি, যাতে অতি সহজেই সুস্থতা অনুভব করা যায়। এই ঘরোয়া কিছু চিকিৎসা আপনাদের সামনে তুলে ধরছি। যদি প্রতিদিন সকালে কাঁচা বেল পোড়া আখের গুড়ের সাথে যদি শরবত করে খাইতে পারে, মোটামুটি 2-1 দিন পর পরই যদি খাইতে পারে, তাহলে পেট ভালো থাকবে, হজম শক্তি বৃদ্ধি হবে, তারপরে কষ্ট পরিষ্কার হবে। আবার যদি প্রতিদিন খালি পেটে যদি কাঁচা বেল পুড়িয়ে শরবত তো খাবেনই, যদি ভাতের সাথে যদি মহিষের গোল যদি একটু মিশ্রি দিয়ে বা গুড় দিয়ে যদি খাইতে পারেন, তাতে উপকার পাবেন। নাম্বার 2, যদি সকালে সাবুদানা, কাঁচা সাবুদানা, কেউ কে সাবুদানা, কেউ কে সাবুদানা, কাঁচা সাবুদানা যদি পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপরে ভালো করে চটকাইয়া যদি আখের গুড় বা মিষ্টি দিয়ে খাইতে পারেন, তাহলে খুব উপকার পাবেন। আবার যদি পুরাতন চালের ভাত ডাবের পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর যদি কাঁচকলা বা ঝিঙ্গে, করলা বা পটল ভাজি দিয়ে খাইতে পারেন, তাহলেও উপকার হবে। এই ভাজির মধ্যে মরিচ কম দিবেন,
দিয়ে ভালো করে সিদ্ধ করবেন, সিদ্ধ করে এই ভাতের সাথে মিশিয়ে খাবেন, উপকার হবে। তারপরে যদি আপনার যদি বেল পোড়া আখের গুড়, অল্প একটু কমলা লেবুর রস, একটু কচি ডাবের পানি যদি ভালো করে মিশাইয়া যদি সহ্য মতো খাইতে পারেন তাহলে উপকার পাবেন। তারপরে আছে যদি চিরা, সরু চালের চিরা, চিকন চালের চিরা, চিরা যদি 2 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখার পর যদি ভিজিয়ে রাখা কাঁচকলা বা লাউ তরকারি মরিচ কম দিয়ে রান্না করে যদি খাইতে পারেন তাতেও উপকার পাবেন। তারপরে আসেন যদি 1 ছটাক মিষ্টি দধি, 1 ছটাক মিষ্টি দধির সাথে 9 ছটাক পানি মিশাইয়া যদি একটি বোতলের মধ্যে ভরার পর 40 থেকে 50টা ঝাঁকি দিবেন, বোতল খাড়া করে ঝাঁকি দিবেন, দেওয়ার পর সেই দধি পানি মিশানো সহ যদি জিরা ভাজিয়া গুঁড়ো করে সেই পানির মধ্যে মিশাইয়া খাইতে পারেন, খুব দ্রুত উপকার পাবেন। তাহলে কি 1 ছটাক মিষ্টি দধি, 9 ছটাক পানি, আর জিরা ভাজিয়া গুঁড়ো করে তার মধ্যে মিশাইয়া একটা বোতলের মধ্যে ভরিয়া যদি 40-50টা ঝাঁকি দিয়া তারপরে যদি কাপড় দিয়ে ছাকিয়া খাইতে পারেন, খুব দ্রুতই উপকার পাবেন। তারপরে পেটের অসুখের জন্য শুধু খালি ওষুধের উপরে নির্ভর করবেন না, কিছু নিয়ম কানুন আছে, কিছু নিয়ম কানুন মানিয়ে চলতে হবে। যাদের পেটের অসুখ আছে তারা অতিরিক্ত মাংস খাবে না, অতিরিক্ত মাংস, মাছ, তারপর গরম মশলা বা পেঁয়াজ দিয়ে ভুনা তরকারি, যাকে আমরা গরু পাক বলি, ডাল, এই সমস্ত জিনিস খাবেন না। পুঁটি মাছ, এই সমস্ত জিনিস হজম শক্তি যাদের দুর্বল আছে তাদের না খাওয়া ভালো। মানুষের সুস্থ থাকতে হইলে অনেক নিয়ম নীতি মানিয়ে চলতে হবে। যেমন যাদের এই যে অজীর্ণ বা পেট ফাঁপা, বিশেষ করে তাদের জন্য বলি যে না খেয়ে থাকা, অধিক পরিমাণে খাওয়া, তার অনিদ্রা, অধিক নিদ্রা, এগুলা পরিহার করতে হবে, সাধ্যমতো ব্যায়াম করতে হবে। তারপরে সৎ চিন্তা, কুচিন্তা পরিহার করতে হবে, সৎ চিন্তা, সৎসঙ্গ, তারপরে ধর্মীয় বই পুস্তক পড়া, মনকে প্রফুল্ল রাখা, মনকে আনন্দ দিয়ে রাখা ইত্যাদি মানুষকে সুস্থ সুন্দর জীবন গড়ে তুলতে সহায়তা করে। তাই আমরা নিয়ম নীতির প্রতি সজাগ দৃষ্টি রাখব। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আমাকে লাইক কমেন্ট করে পাশে রাখুন, আমাকে সবাই উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।